আসসালামু আলাইকুম। ইভাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি যেসব রেসিপি করেছি সেগুলোই একটু বর্ণনা দিব এবং কিভাবে রান্না করেছি সেটা একটু বলে দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে কুলসুম সেমাই। এটা গরুর দুধ বলক দিয়ে তার মধ্যে কুলসুম সেমাই ভেঙে দিয়েছি। তারপরে এটা একটু সিদ্ধ হওয়ার পরে একটু জাফরানের রং গুলে দিয়েছি, স্বাদ মতো চিনি দিয়ে নামানোর সময় একটু আমাদের দেশি খাঁটি ঘি দিয়ে নামিয়েছি। এইটা একটা আইটেম গেল। এখন আপনাদের সামনে যে আইটেমটা নিয়ে আসবো সেটা হচ্ছে খুবই সুস্বাদু এবং হেলদি খাবার, সেটা হচ্ছে কালো জিরার ভর্তা। হ্যাঁ, এটা আমি করেছি। প্রথমে কালো জিরাটা টেলেছি, তারপরে শুকনা মরিচ টেলেছি আলাদা আলাদাভাবে, তারপরে রসুন আর পেঁয়াজ টেলেছি। প্রথমে ব্লেন্ডারে কালি জিরাটা টেলে শুকনা মরিচটা আর কালি জিরাটা ব্লেন্ড করে নিয়েছি। তারপরে ব্লেন্ড হয়ে যাওয়ার পরে একটু লবণ দিয়ে পেঁয়াজ রসুনের যে হালকা বেরেস্তা করেছিলাম সেটা দিয়ে ব্লেন্ড করে এই যে কালি জিরার ভর্তাটা তৈরি করেছি। এটা একটা আইটেম গেল। এখন বলবো না কি আইটেম করেছি, সরাসরি দেখাবো আপনাদেরকে। এই যে, বলুন তো এটা কি? ও, বলতে পারছেন না? ঠিক আছে, আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে দুধের মেয়োনিজ। অনেক আছে যে ডিমের মেয়োনিজ খেতে পছন্দ করেন না, কারণ মেয়োনিজটা হয় কাঁচা ডিম দিয়ে, এটা অনেকে অ্যাভয়েড করেন। তাই এটা দুধের মেয়োনিজ। এটার মধ্যে দিয়েছি 1 কাপ দুধ, বড় 1 কোয়া রসুন, একটা কাঁচামরিচ, কিছুটা চিনি, লবণ আর রেগুলার তেল, সয়াবিন তেল আমরা যেটা খাই ওটা, আর ভিনেগার দিয়ে ব্লেন্ড করে দেখুন কি সুন্দর মেয়োনিজ হয়েছে। যারা ডিমের মেয়োনিজ অ্যাভয়েড করেন তারা নিশ্চয়ই দুধ খাবেন। ডিম দুধ একটা না একটা জিনিস তো খেতেই হয়, শরীরের জন্য আমাদের দুটোই প্রয়োজন। তারপরে যারা ডিম অ্যাভয়েড করেন তারা এই দুধের মেয়োনিজটা খাবেন। এটা খুব হেলদি খাবার। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এই পর্যন্ত শেষ করছি। খোদা হাফেজ।